যাতে লাশ দুয়া এই হাতত করে রানার পুরো দি কোনটি বাদ দি তুমি পুরো দি যে টানার আর কি দে কত মুখের ফুয়া অ্যাক্সিডেন্ট হয়ে কত 5 জন আবার কত 5 জন জাহাজ তো পরে গিয়ে জাহাজ তো পরে জনের পরে এগুলো তো তাই লই এরা আজনি আর 5 জনেরা টাল মারে লাগিয়ে তারা কেয়ার যাইতো না গ্যাস 8:30 বাজে সীতাকুণ্ড উপজেলার ভাটি এরিয়া এলাকার একখান ফেরদৌস সিফিয়াট নামক একখান পুরাতন জাহাজ ভাঙ্গা কারখানার গ্যাস তেজকি হয়ে প্রায় বহুত মানুষ হতাহত হয়ে ওদের খবর পাওয়া গিয়ে এবং এই পর্যন্ত এই জিএন আরা পাইলাম এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিতে 5 জনের লাশ আছে আর এনডিআর ভিতরে এয়ার নিতে 2 জনের লাশ আছে টোটাল আমরা এই মুহূর্ত পর্যন্ত 7 জনের লাশ পাই কিন্তু স্থানীয় এলাকাবাসী এবং যারা সরে ঘরে তারা দাবি হইল এটা 30 জনের উপরে টিম আজ শুক্রবারের দিনও এটা জাহাজ নিতে কাজ করিবে লাগে গিয়ে তার মধ্যে 30 জনের ভিতরে তারা হতে 9 জনের মৃত্যু হয়ে 9 জন মৃত্যু হয়ে বলে স্থানীয় এলাকাবাসী কইলেও কিন্তু আমরা এখনো পর্যন্ত টোটালি নাম পাই দিই 7 জনের আর লাশ 7 জন লাশ নিশ্চিত হয়ে গিয়ে তার মধ্যে 2 জন এয়ারত আছে আর 5 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে আহত গুণ আছে বিভিন্ন হাসপাতালত অন্যরা একখান বিষয় জানা রাখি জাহাজ নিদি যে গ্যাস গতা কেইবে নিষ্ক্রিয় করে পেলাই বলি তারা জাহাজ নিদি 30 জনের উপরে টিম গেছিল কোনো নিরাপত্তা নোয়াছিল বলি আরে তারা জানাই আরে তার কারণে এই যে এই জাহাজ নিষ্ক্রিয় করতে যাই না তেজক্রিয় হয়ে না এবং বিষক্রিয়া আক্রান্ত হয়ে না তার মধ্যে ব্যক্তি আক্রান্ত হয়ে হবার পরে মানুষের উদ্ধার করে আনিবার পথে নিজে 2 জন মারা গিয়ে বাকি গুণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়ে এই বলি আমরা 10:50 আমাদের কুমিরা ফায়ার স্টেশন থেকে আমাদের নিয়ন্ত্রণ রক্ষী অবগত করেছে এখানে মাটিয়ারিতে ফেরদৌস শিপব্রেকার্স এবং রিসাইক্লিং একটা শিপব্রেকার্সে একটা দুর্ঘটনা ঘটছে ফায়ার সার্ভিসের সাহায্যের প্রয়োজন এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে কুমিরা ইউনিট আছে কুমিরা ইউনিট জনাব আল মামুনের নেতৃত্বে সাথে সাথে এখানে 2টা ইউনিট 2টা গাড়ি ফার্স্ট কল এবং সেকেন্ড গাড়ি আসে উইথ অ্যাম্বুলেন্স সহ যেগুলো দুর্ঘটনা করছে আমরা জানতে পারছি সেই অ্যাম্বুলেন্স সহ আসে ওরা এসে এখানে প্রথমে 3টা লাশ এখানে আপনার উদ্ধার করে ডেড বডি পরবর্তী 2 জন আহত পাওয়া যায় আহতদেরকে আমরা বিএসবি হসপিটালে আমরা স্থানান্তর করি আমাদের আসার আগে অর্থাৎ আমাদের কুমিরা ইউনিট আসার আগে আমরা লোকাল যে জনগণ আছে তাদেরকে জানতে পারছি অনেক আহত অথবা কোনো ডেড বডি এখান থেকে সরানো এবং কতজন আসছে কে আসবে সবাই জানতে পারি না পরবর্তীতে জানতে পারছি কিছু হয়তো আহত চিরাং মেডিকেলে আছে এক্সাক্ট ফিগারটা আমরা এই মুহূর্তে বলতে পারি এটা আমরা সবাই জানি যে এলএনজি একটা এই পুরাতন জাহাজ এটা এই কাটিং এবং কাটিং এর কাজ চলতেছিল এইসব জাহাজ কাটিং এর নিয়ম হলো যে আপনার এখান থেকে যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপব্রেকার এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয় ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস যে কার্বন মনোক্সাইড গ্যাস যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে কি কারণে এদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয় এটা যে ইয়েগুলো আছে গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয় এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে গ্যাস গুলো জমে আছে শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসের আক্রান্ত হয়ে মারা গেছে এখানে কোনো পারমানেন্ট শ্রমিক গুলো আমরা সাধারণত যে জিনিসটা বলতে পারবো সেটা হলো উদ্ধার এবং আপনার উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে পরিদর্শন যাচ্ছি চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিডি আসছে ঘটনাস্থল নিয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস আসছি এবং বারলিয়া সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থল নিয়ে উপস্থিত আছে এই বিষয়ে এলাকার এতগুণ মানুষ মারা যাবার কারণে প্রায় এলাকার ভিতর উত্তেজনা ছড়াই ফেলছি আত্মীয় স্বজন হলে আহা যায় তা আকাশ বাতাস প্রায় ইহাই ভাঙ্গি খুঁজছি আত্মীয় স্বজনের আত্মশিক্ষারে যে যারা স্বজন আরা আই তারা ইয়ার ভিতরে ঢুকি আইনে বেজরে ভাঙচুর চালাইয়ে বেকুন আইনে তাদের লাশের সন্ধানে আইনে ইয়ার নিয়ে বীজ জমাতে দেখা গিয়ে তো দর্শক ইয়ে না এবং আরেকটা জিনিস এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এটা অফিসের স্টাফ যারা আছে তারা নাকি তার উপরে হামলা চালাবে ঘটনা ঘটছে বলে আমরা জানি এবং অফিসের বিভিন্ন গাড়ি ঘোড়ার উপরে হামলা করছে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এই ঘটনা ঘটাইয়ে
এখনো পর্যন্ত তারা দাবি হলদি 30 জনের ভিতরে 7 জন 9 জন মারা যালেও আরো বাকি এগুলোর মানে এখনো পর্যন্ত ফানো যায় তারা এই এখনো পর্যন্ত এই হলদি সর্বশেষ পরিস্থিতি।